বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দোল। চলুন জেনে নেওয়া যাক দোলের অনেক অজানা ইতিহাস। দরজায় কড়া নাড়ছে দোল, হলুদ শাড়ি এবং পাঞ্জাবিতে সাজবে মেয়ে এবং ছেলেরা। বসন্ত এসে গেছে, গানের তালে তালে পালিত হবে দোল। শান্তিনিকেতনের দোল আবার বিশেষ জনপ্রিয়। সারা রাজ্য থেকেই মানুষের ভিড় দেখা যাবে ওই দিন শান্তিনিকেতনে। রবি ঠাকুরের গানে বসন্তের আগমনে এক আলাদা মাত্রা পায় শান্তিনিকেতনের দোল। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ রং এবং আবির দিয়ে রাধা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতে উঠেছিলেন। বিশ্বাস মতে দোল খেলার উৎপত্তি সেখান থেকেই শুরু, যা আজও সমানভাবে এগিয়ে চলেছে। বৈষ্ণবদের মতে দোল পূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ আবির নিয়ে শ্রী রাধা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মত্ত ছিলেন। সেখান থেকেই দোলযাত্রার শুরু। 1486 সালে 18 ফেব্রুয়ারি দোল পূর্ণিমা তিথিতে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মগ্রহণকে কেন্দ্র করে এই মহোৎসব পালন করা হয়। তাই এই তিথিকে গৌর পূর্ণিমাও বলা হয়। দোল পূর্ণিমার তিথি 2024 সালে পড়ছে 24শে মার্চ। সেদিন সকাল 9:54 থেকে পূর্ণিমা তিথি পড়ে যাচ্ছে। পরের দিন 25শে মার্চ দুপুর 12:29 শেষ হবে এই তিথি। চন্দ্রগ্রহণের উপচ্ছায়া সকাল 10:24 শুরু হবে, আর তা শেষ হবে দুপুর 3:01। সেই দিন চন্দ্রোদয় হবে সন্ধ্যে 6:44। ফলে 25শে মার্চ দোল উৎসবের পাশাপাশি রয়েছে চন্দ্রগ্রহণ। দোলের আগের দিন পালিত হয় ন্যাড়া পোড়া বা হোলিকা দহন। এদিন সকালে নিজের সারা বাড়ি ভালো করে পরিষ্কার করুন। বাড়ি পরিষ্কার করে ঘরের মূল দরজায় একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। দরজার বাইরে আলপনা আঁকুন। ন্যাড়া পোড়ার দিন সন্ধেবেলা কর্পূর ও লবঙ্গ দিয়ে প্রদীপ জ্বালান। সেদিন রাতে 11 বার লক্ষ্মী স্তোত্র ও লক্ষ্মী চালিসা পাঠ করুন। হোলিকা দহনের রাতে বাড়িতে একটি শ্রীযন্ত্র প্রতিষ্ঠা করুন। এরপর শ্রীযন্ত্র একটি লাল কাপড়ে মুড়ে আলমারিতে রেখে দিন। ওই লাল কাপড়ের মধ্যে কয়েক দান চালও রাখুন। এর ফলে আপনার সব আর্থিক সমস্যা কেটে যাবে। হোলিকা দহনের দিন সকালে মা লক্ষ্মীর পুজো করে ক্ষীর নিবেদন করুন। এদিন মা লক্ষ্মীর পুজোয় ক্ষীর নিবেদন করলে আর্থিক সমৃদ্ধি লাভ হবে। হোলির দিনে একটা তামার পাত্রে কিছুটা গঙ্গা জল নিন। এবার ওই গঙ্গা জলে কয়েকটা তুলসী পাতা ফেলে দিন। এরপর পুজো স্থানের সামনে তুলসী পাতা মেশানো ওই গঙ্গা জল রেখে দিন। পুজো শেষ হয়ে গেলে ওই জল সারা বাড়িতে ছিটিয়ে দিন। এর ফলে বাড়িতে জমে থাকা অশুভ শক্তি দূর হয়ে যাবে। হোলির দিনে বাড়িতে একটি নতুন তুলসী গাছের চারা নিয়ে আসুন। মনে করা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে স্বয়ং নারায়ণ বাস করেন। তাই হোলির শুভ দিনে বাড়িতে একটি তুলসী চারা পুঁতলে সুখ, শান্তি ও সমৃদ্ধি আপনার বাড়িতে বিরাজ করবে।